খেয়াল সেতু বৈতরণী। তোমরা ভালো করে দেখবে এই আর্ট ওয়ার্ক গুলো। এই দিকটাতে আরো একটা লেখা রয়েছে, এই জায়গাটা দেখলে তোমরা বুঝতে পারবে। সেই বাড়িগুলোতে এরকম শোভাবাজার অঞ্চলের একটা প্রাইম লোকেশনে দাঁড়িয়ে রয়েছে আহিরিটোলা সার্বজনীন। প্রতি বছর আমাদেরকে সুন্দর সুন্দর মণ্ডপ উপহার দিয়ে থাকেন। এবছর শিল্পী অনির্বাণ দা ঠিক কী উপহার আমাদের দিতে চলেছেন, কীভাবে মণ্ডপ তৈরি হচ্ছে, সেটাই আমি নিজের চোখে দেখতে চলে আসলাম। আহিরিটোলা সার্বজনীন এই পুজোটা দেখতে আসতে গেলে তোমাদেরকে মেট্রোতে আসতে হবে শোভাবাজার, তারপর সোজা এদিকে চলে আসলে তোমরা জানোই, এটা আর বলতে হবে না, তারপরেই তোমরা দেখতে পারবে এই মণ্ডপ তো দেখাবই, বেশ খানিকটা মণ্ডপ দেখাই যাচ্ছে বাইরে থেকে। তো তার আগে একটুখানি দেখিয়ে দিই এবছর এখানে যেটা করা হচ্ছে, যে থিমের নাম দেওয়া হয়েছে সেটা হচ্ছে খেয়াল সেতু বৈতরণী নির্মাণে অনির্বাণ। একটা সুন্দর ব্যানার, আহিরিটোলা সার্বজনীন দুর্গোৎসব সমিতির 85তম বর্ষ এবছর। এই হচ্ছে মণ্ডপ, রাস্তা দিয়ে পুরোপুরি মোটামুটি দেখা যাচ্ছে, টিন দিয়ে ঘেরা রয়েছে, যদিও যতটুকু আমি তোমাদেরকে দেখাতে পারবো ততটুকু দেখাবো। মানে বাইরে থেকে মোটামুটি এই যে কাজ, সে কাজ অনেকটাই ফুটিয়ে তোলা হয়েছে, আর পুজোর সময় দেখতে কিন্তু দারুণ লাগবে। এই দিকটাতে আমি দেখতে পাচ্ছি কালী ঠাকুর দেখা যাচ্ছে। এই দিকের অংশগুলোতে যদি আমি তোমাদেরকে দেখাই, একটু জুম করে যদি দেখাই তাহলে তোমরা ভালো করে দেখবে এই দিকের যে অংশটা, এখানে লেখা রয়েছে রামকৃষ্ণ অপেরা, ঠিক আছে। তারপর বিভিন্ন যে অপেরাগুলো সেগুলো রয়েছে, গঙ্গা যমুনা সরস্বতী, এগুলো হচ্ছে সেই যাত্রা হতো না, সেই যাত্রাগুলোর এখানে যে যাত্রা করা হচ্ছে সেগুলো দেখানো হচ্ছে। এখন তো আর যাত্রা বলা যেতে পারে দেখাই যায় না, ঠিক আছে। আরও সমস্ত নামগুলো, সেই নামগুলো এখানে রয়েছে। আমি কোনোদিনও যাত্রা দেখিনি, ঠিক আছে। মানে যারা দেখেছো তারা আমাকে অবশ্যই জানিও। আমাদের এদিকে আমি কোনোদিনও দেখিনি, আমার দেখার খুব ইচ্ছে রয়েছে, যদিও এবছর আমি এই পুজোর মাধ্যমে দেখতে পারবো। ওইদিকে রয়েছে শিবকালী দশকর্মা ভাণ্ডার, একটা অঞ্চল, সে অঞ্চলকে এটা কি কুমোরটুলি, আমি জানি না, ঠিক সঠিক জানি না, এটা কুমোরটুলির অংশটা দেখানো হয়েছে নাকি। এখানে কালী ঠাকুর হালকা করে দেখা যাচ্ছে, একজন পুজো দিচ্ছেন কালী ঠাকুরের সামনেই রয়েছেন উনি হচ্ছে মা লক্ষ্মী, কারণ প্যাঁচাকে আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো এইভাবে একটা পুজো মণ্ডপ পুরোপুরি গড়ে উঠছে, একটা বিশাল স্ট্রাকচারাল কাজ কিন্তু এখানে। আমি একটু ডিটেলে যদি দেখানোর চেষ্টা করি এই আর্ট ওয়ার্কগুলো, তাহলে ব্যাপারটা ঠিক এরকমটা দাঁড়ায়, ঠিক আছে। ঠিক যেভাবে তৈরি হচ্ছে বিভিন্ন বাড়িঘর, সেগুলো এই আর্ট ওয়ার্কের মধ্যে ফুটে উঠেছে। দোকান দেখা যাচ্ছে, একটি মুদিখানার দোকান, এই যে শিবকালী দশকর্মার একটা দোকান দেখা যাচ্ছে, ঠিক আছে। এটা মুদিখানার দোকান নয়, দশকর্মার দোকান, এই দশকর্মার দোকান দেখা যাচ্ছে। তার পাশে এই যে কিছু পাখা টাকা রয়েছে, হাত পাখা, যেটা দেখা যাচ্ছে, এই জিনিসগুলো মানে একটা পুরোপুরি অঞ্চল এখানে এই পুরো ব্যাপারটার মধ্যে বর্ণিত হয়েছে। আর এই সাইডটা যদি আমি একটুখানি জুম করে দেখাই, যেটা তোমাদেরকে এক্ষুনি দেখাচ্ছিলাম, অগ্নিসাক্ষী স্ত্রী, সেটা এখানে রয়েছে, মানে লেখা রয়েছে। আরও অনেক কিছু লেখা রয়েছে এই অংশগুলোতে, গঙ্গা যমুনা সরস্বতী যেরকমটা দেখালাম আমি, ঠিক আছে। এই দিকটাতে আরও একটা লেখা রয়েছে, এটা কি লেখা রয়েছে, সুর তরঙ্গ, হ্যাঁ, এই একটা লেখা রয়েছে। এদিকে একজন দেখা যাচ্ছে, এই যে টানা রিক্সা যেটা কলকাতায় দেখতে পাওয়া যায়, সেই টানা রিক্সা নিয়ে বসে রয়েছেন একজন রিক্সা চালক। মণ্ডপের ভিতরের যে অংশগুলো সেগুলো এই দিক থেকে আমি দেখতে পাচ্ছি টিন কেটে কেটে, ঠিক যেমনটা এখানে টিনের মধ্যে এমনটা করা হয়েছে, মানে এই আঁকাগুলো আর্টওয়ার্কগুলো করা হয়েছে। এই দিকের অংশগুলোতে আমি দেখতে পাচ্ছি টিন কেটে 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 ভিতরের যে অংশগুলো, ভিতরের যে পার্টগুলো সেগুলো এখানে করা হয়েছে। এই জায়গাটা দেখলে তোমরা বুঝতে পারবে, এই টিন কেটে 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 পুরো এই বিষয়টা করা হয়েছে, যেখানে বিভিন্ন এই যে ঘর বাড়ির অংশ, এই যে ঘর বাড়ির বিভিন্ন অংশ সেগুলো দেখা যায়। আহিরিটোলার যে মূল গেটটা সেটা থাকে হচ্ছে এটা। আহিরিটোলা সার্বজনীনের এই পুজোটা এবছর প্রিভিউ শোতে রয়েছে। এই যে প্রিভিউ শো, যেটা 30শে সেপ্টেম্বর থেকে 4ই অক্টোবর হবে, সন্ধ্যে 6টা থেকে 5টা অবধি, ভোর 5টা অবধি মাস আর্টের প্রিভিউ শো তার মধ্যে কিন্তু রয়েছে। এবং আরও একটা বিষয় যেটা বলা খুব দরকার, সেটা হচ্ছে মণ্ডপের অংশটা মানে তো এরকমই, এই যে সাইডের ওয়ার্কগুলো মানে আর্ট ওয়ার্কগুলো ব্যবহার করা হয়েছে, তাতে এই যে পোর্শনগুলো যেগুলো বাড়িটা রয়েছে, এই বাড়ির অংশগুলো
পুরো বাড়ির অংশের সাথে সাথে এগুলো পুরো মিলেমিশে গেছে মণ্ডপের সাথে। যেটা আমি বলছিলাম যে এই যে বাড়িগুলোকে ব্যবহার করা হয়েছে, মানে বিভিন্ন বাড়ির অংশগুলোতে, আমি এর আগে অনির্বাণ দাস যে কাজটা লাস্ট ইয়ারে দেখেছিলাম যে হাতিবাগানে নবীনপল্লীতে করা হয়েছিল, যেখানে বাড়িগুলোতে বিভিন্ন আর্টওয়ার্ক করা হয়েছিল, সেটাও কিন্তু এবছর এখানে করা হচ্ছে আমি দেখতে পাচ্ছি। এটা কিন্তু মানে একটা অসাধারণ একটা পরিবেশ তৈরি হবে। এই যে আইডলার যে সার্বজনীনের পাশের যে বড় বড় যে বাড়িগুলো, সেই বাড়িগুলোতে এরকম টোটাল আর্টওয়ার্কটা চলছে। শিল্পীরা তাদের শিল্পত্বকে এখানে ফুটিয়ে তুলছেন, বিভিন্ন আর্টওয়ার্ক এখানে চলছে। এবং মণ্ডপের এই সামনের এই যে অংশটা, এটা মানে ওই দিকের যে পার্টটা দেখালাম, এটা আর একটা পার্ট, একটুখানি জুম করে দেখাই এই অংশগুলো, ঠিক আছে? এগুলো টোটালটা ফুটে উঠছে, এই পুরো টোটাল অংশ জুড়েই এটা হচ্ছে। কিন্তু পরিবেশটা তো বদলে যাবে পুরোপুরি যখন আমরা দেখতে পাবো পুরোপুরি সম্পূর্ণ রূপটা, তখন পরিবেশটাই বদলে যাবে। এই বিভিন্ন বাড়ির সামনে এরকম মাচা তৈরি করে বিভিন্ন যে আর্টওয়ার্কগুলো হচ্ছে, তুমি আসলে ধরতে পারবে না কোনটা বাড়ি আর কোনটা প্যান্ডেলের অংশ, সেটা কিন্তু ধরার মতো উপায় থাকবে না একদম। এখান থেকে একটুখানি জুম করে দেখানোর চেষ্টা করি। একজন এখানে এই যে কীর্তন করছেন মেবি, হ্যাঁ, সেটা কিন্তু দেখা যাচ্ছে এই জায়গাটাতে। আর ভিতরটা যদি বলি, এই জায়গাটাতে দেখা যাচ্ছে এরকম কিছু কাজ রয়েছে, বাটামগুলো দিয়ে, ছোট ছোট বাটাম দিয়ে এরকম কিছু কাজ হচ্ছে, ছোট 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 এরকম কিছু কাজ হচ্ছে আমি দেখতে পাচ্ছি এখানে। আর বাঁশের তো একটা বড় একটা এরকম কিছু তৈরি করা হচ্ছেই, সেটা তো দেখাই যাচ্ছে। আপাতত এইটুকু ক্লোজ রয়েছে, যখন আরও সামনে কাজ আসবে তখন তোমরা দেখতে হবে। তো সবথেকে বড় ব্যাপার এই যে বাড়িগুলোকে ব্যবহার করা হচ্ছে পুরোপুরি অংশটা, যেগুলো পুজো যখন চলে যাবে না, তখনও কিন্তু এই জায়গাগুলো এরকমটাই থেকে যাবে, একটা ফটোজনিক একটা স্থান হয়ে যাবে এই জায়গাগুলো। যেটা সাইড থেকে দেখাচ্ছিলাম সেটা একটুখানি থেকে জুম করার চেষ্টা করি। এই যে এই অংশগুলো পুরোপুরি এইভাবে ফুটিয়ে তোলা হচ্ছে। এরকম সামনের এই অংশটা, এই যে স্ট্রাকচারাল পার্টটা তৈরি হচ্ছে, এরকমটা কিন্তু অনেকটা জুড়ে এটা। আইডলা সার্বজনীন দেখার পরেই আমি চলে এসেছি আইডলা যুবক বৃন্দে, যেখানে খুঁটি পুজোতে আমি এসেছিলাম। এখানে কিন্তু প্যান্ডেল ইতিমধ্যে এই যে দেখছো কভার আপ করা রয়েছে, ভিতরে কাজ চলছে। আমি একটুখানি জাস্ট দেখানোর তোমাদেরকে চেষ্টা করব এখান থেকেই, ঠিক আছে? ভিতরের কাজ চলছে, একটা বিশাল বড় স্ট্রাকচারাল পার্ট রয়েছে এখানে, ভিতরের অংশগুলোতে আমি এখান থেকেই দেখানোর চেষ্টা করছি। এই যে সব লোহার যে স্ট্রাকচারাল পার্ট ভিতরের অংশগুলোতে রয়েছে এরকমভাবে। আর এবছরের কাজটা কিন্তু একদম অন্য রকমের কাজ হতে চলেছে এখানে। এবার মূল যে মণ্ডপ, মূল মণ্ডপের সামনেটাতে দেখছি এরকম করে সাজানো হয়েছে এবং একটা এরকম লাইট ফাইট লাগানো হয়েছে, এবং এই দিকটা তো টোটাল জুড়ে, এই রাস্তাটা জুড়ে এরকম লাইট টাইট লাগানো হয়েছে। কিন্তু তো ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারছি না যে এত আগে থেকে ঠিক কেন লাইট আর কেন এই জায়গাটাতে এইরকমভাবে তৈরি করা হচ্ছে। পিছনের অংশটাতে তো আমরা জানি মূল মণ্ডপ সেটা তৈরি হয়ে থাকে, কিন্তু এটা কি ঠিক আমি বুঝতে পারলাম না এই জায়গাটাতে। যাই হোক, তোমরা যদি বুঝতে পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ঠিক কী হতে চলেছে এখানে। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই। আইডলার দুটো পুজো, নাম করা পুজো, সেটা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। নর্থ কলকাতা মানেই বেশ এখানে আভিজাত্য একটা ব্যাপার স্যাপার, সেটা কিন্তু থাকেই। অনেক পুরনো বাড়ি দেখতে পাওয়া যায়, এটা আমার ভীষণই ভালো লাগে। এবং এই অঞ্চলের মধ্যে এই উত্তম কুমারের মামা বাড়ি আমি একবার গেছিলাম এবং ব্লগও করেছিলাম, সেটাও রয়েছে এখন। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই। ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থেকো সবাই, টাটা।